নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি, ডিম দিয়ে ফুলকপি ভাপার মাখা মাখা তরকারি। চলো রেসিপিটা দেখে নেই। প্রথমে আমরা আলু ও ফুলকপিটাকে সেদ্ধ করে নেব। আলু ও ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে আলুর চোচাগুলো ছাড়িয়ে নেব। তারপর একটি বাটিতে 3টে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে কুচনো ধনেপাতা, কুচনো পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য নুন দিয়ে এটাকে আমরা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটানো হয়ে গেলে আমরা 4টি বাটি নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি। বাটিটার মধ্যে তেলগুলোকে আমরা ভালো করে ছড়িয়ে দেব। তেলগুলো ভালো করে ছড়ানো হয়ে গেছে। ওইদিকে আমরা একটি কড়াইতে সামান্য জল দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। জলটা গরম হতে হতে বাটিগুলোর মধ্যে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঢালা হয়ে গেছে। ওইদিকে জলটা ফুটে এসেছে। তার মধ্যে আমরা বাটিগুলো স্ট্যান্ডটার মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা স্টিম করে নেব। ফুটোটাকে একটি দারচিনি দিয়ে বন্ধ করে দিচ্ছি। 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। ভালো করে স্টিম করা হয়ে গেছে। এটাকে আমরা ঠান্ডা করে নিয়ে একটি চামচের সাহায্যে এটাকে আলগা করে একটি থালে নিয়ে নিয়েছি। তারপর একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সামান্য হলুদ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে ডিমগুলোকে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। এটাকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব। এটাকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। সবগুলোকে আমরা ভালো করে ভেজে নিয়েছি। ওই কড়াইতে সামান্য তেল দিয়ে সামান্য জিরে দিয়ে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। জিরে, লঙ্কা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এখন সামান্য জল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। যন্ত্রণা এসে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমরা আবার নেড়েচেড়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। ডিম দিয়ে ফুলকপি ভাপা তৈরি। এরকমভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।